বরের হাতে নারকেলের বড়া। তো চলো দেখে নেওয়া যাক যে আজকে কোন খুশিতে নারকেলের বড়া খাওয়ালো। তো হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু ভালো আছি। তো দেখো সকালেই কিন্তু চলে আসছি রান্নাঘরে, আর ওয়েদারটা দেখো কতটা ভালো লাগছে দেখতে। কি সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একদম শান্তশিষ্ট, বেশ ভালো লাগছিলো। তো দেখো সকালের কাজ শেষ করে তারপরে চলে আসলাম ঠাকুর ঘরে। তো এখানে দেখো আমাদের কিন্তু ঠাকুর কিন্তু বেশ অনেকই কিন্তু বলা চলে। তো দেখো সব ঠাকুরকে কিন্তু সুন্দর করে কিন্তু গুছিয়ে কিন্তু পূজা দেওয়া হয়েছে। তো আজকে ছিল রবিবার, তো সেই জন্য ভাবলাম যে না একটুখানি সূর্যি মামাকেও একটুখানি পূজা দেওয়া যায়। তো এটা কিন্তু আমাদের মহাদেব, তো মহাদেব কিন্তু একদম ফুলে ফুলে কিন্তু ভরে গিয়েছে, দেখাই যাচ্ছে না। তো দেখো এই যে তুলসী তলায় দিয়েছিলাম হচ্ছে সূর্যদেবকে একটু পুজো। তো এখানে দেখো জবা ফুল দিয়ে কিন্তু পূজা দেওয়া হয়েছে তুলসী তলায়। তো এখন বাজে হচ্ছে প্রায় 10:30টার মতন হবে। আর এখনও দেখো আকাশটা কিন্তু ভীষণ সুন্দর লাগছিল, বেশ রোদ উঠেছিল, দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল আকাশটা। তো যাই হোক, পূজা টুজা করে তারপরে কিন্তু আবার কিন্তু চলে আসলাম রান্নাঘরে। আর আজকে হবে হচ্ছে ভেন্ডি চচ্চড়ি, সাথে হচ্ছে আর মাছ। তো আর মাছটা কিন্তু ধোয়া আছে, ভেন্ডিটাও কাটা আছে, আর একটুখানি কাটাকুটি বাকি আছে। তো তার আগেই কিন্তু আমি একটুখানি খেয়ে নিচ্ছিলাম। তো কালকের একটুখানি ভাত ছিল, ওটাই কিন্তু ভাজা হয়েছিল, তো ওটাই একটুখানি খেয়ে নিচ্ছিলাম। তো যাই হোক আজকে কিন্তু অনেকটা তাড়াতাড়ি কিন্তু খাওয়া দাওয়াটা হয়ে গেল। তো যাই হোক দেখো খাওয়া দাওয়ার পরে কিন্তু সব কিন্তু রান্নার কাজগুলো কিন্তু সব গুছিয়ে নিয়ে আবার কিন্তু দেখো রান্নাটা কিন্তু বসিয়ে দিয়েছি। এদিকে কিন্তু ভেন্ডিটা প্রথমে করে নিয়েছিলাম। আর এই যে চলে আসছে পঙ্কজ চক্রবর্তী, যে না নারকেল অনেকগুলোই আছে, 6টা নারকেল আছে। তো 6টা নারকেলের থেকে কিন্তু একটা নারকেল নিয়ে কিন্তু নারকেলের বড়া করছে। তো এটা কিন্তু মেনুতে ছিল না, হঠাৎ করেই কি মনে হলো যে না নারকেলের বড়া খাবে। তো আমি বললাম যে ঠিক আছে আমি করে দিচ্ছি। না সেটা হবে না, ও কিন্তু নিজে নিজেই কিন্তু সব দেখো করছে, সব পাকামি করে। যদিও পঙ্কজ রান্নাটা কিন্তু খুব ভালোই করে, খুব একটা খারাপ করে না, বেশ ভালোই লাগে খেতে, কিন্তু একটু অন্যরকম হয় ওর রান্নাগুলো। তো যাই হোক খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো দেখো এই যে কিন্তু সব কিছু দিয়ে কিন্তু মাখিয়ে নিয়েছে, এখন কিন্তু এটা কিন্তু ভাজা হবে। তো দেখো এরকম করে কি সুন্দর করে শেপগুলো দিয়েছে, আমি কিন্তু কোনো কিছু করিনি, সবটা কিন্তু পঙ্কজ আজকে নিজেই করেছে। তো দেখো তেলটা গরম হয়ে গেছে, তো তেলে এখন দিয়ে একটু ভাজা হচ্ছে। তোমাদের কার কার ভালো লাগে নারকেলের বড়া, তোমরা কীরকম করে বানাও অবশ্যই কিন্তু জানিও। আর এখানে দেখো কতটা ঝাঁক হয়েছে, ঝাঁক হয়ে কিন্তু ভরে যাচ্ছে। আর এই যে দেখো নারকেলের বড়াগুলো বেশ ভালোই কিন্তু লাগছে দেখতে। তো আমি ওর পঙ্কজকে দিলাম একটুখানি টেস্ট করার জন্যে, তো টেস্ট করে বলছে যে না বেশ ভালোই হয়েছে। তো দেখো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু এই যে দেখো আমার পাকা গিন্নি কিন্তু বসে পড়েছে জামা কাপড় ধুতে। তো আমি বললাম যে আমি ধুচ্ছি, না হবে না, সম্পূর্ণ কাজ ও নিজেই করবে। তো দেখো আমার আগে কিন্তু ওই চলে আসার এখানে কিন্তু সব জল দিয়ে কিন্তু দেখো ধুয়ে ধুয়ে শেষ। তো এই জামা কাপড়গুলো মনে হয় না যে আর পরিষ্কার হবে, কেন কি এর মধ্যে আর কোনো কিছু নেই, সব জল দিয়ে একদম পরিষ্কার করে দিয়েছে ধুয়ে। তো যাই হোক দেখো ওর আগে কাজটা হয়ে যাক, তারপরে বাকি কাজগুলো আমি করে নিব। তো ওর কাজটা হয়ে গেলে তারপরে যেহেতু আমি করব, তো করার পরে তারপরে দেখো চলে আসলাম একটুখানি বাইরে। তো একটুখানি দরকারি কাজ ছিল, তো দরকারি কাজটা সেরে বাড়ি যাওয়ার সময় কিন্তু দেখো চলে আসলাম একটুখানি দোকানে, ভাবলাম যে না বিকেলে একটু নিয়ে যাওয়া যাক খাওয়ার জন্যে। তো দেখো আমার মেয়ে চলে আসছে, কী কী খাবে ও কিন্তু দেখাচ্ছে, কোনটা খাবে কোনটা খাবে না ও কিন্তু বুঝতে পারছে না। তো সবগুলোই আমাকে দেখাচ্ছে যে মা এটা খাবো ওইটা খাবো। তো একটা কিন্তু ওখান থেকে কিন্তু ফুটিয়েও কিন্তু নিয়ে নিল। তাই ঠিক আছে চলো, তো সব কিছু নিয়ে কিন্তু এই যে দেখো এখন প্যাক করে বাড়িতে যাবো, সাথে কিন্তু আইসক্রিমও নিয়ে নিয়েছে। তো চলো সবাইকে টাটা।